নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, একদিকে নোট বাতিল আর সেই সঙ্গে জায়গায় জায়গায় সিবিআই হানার পর আজ একসঙ্গে একটি অফিসের বেসমেন্ট থেকে উদ্ধার হলো 2,31,00,000 টাকা। গতকাল রাতেই ভারতীয় রিজার্ভ ব্যাংক ঘোষণা করে বাজার থেকে 2,000 টাকার নোট তুলে নেওয়া হবে। 2,000 টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাংক। 2016 সালে নোটবন্দির পর আবারও দ্বিতীয়বারের জন্য এই সিদ্ধান্ত। 2,000 টাকার নোট আর ছাপাবে না আরবিআই। এই ঘোষণার পরেই সরকারি অফিসে উদ্ধার হয় 2,31,00,000 টাকা, যেখানে 2,000 টাকার নোট ছিল সবকটাই। সরকারি অফিস থেকে টাকা উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি রাজস্থানের একটি সরকারি অফিসে যোজনা ভবনের বেসমেন্টে একটি তালাবদ্ধ আলমারি থেকে 2,31,00,000 টাকার বেশি নগদ উদ্ধার করা হয়। কেন্দ্র সরকারের এই নোটবন্দিকে বিভিন্ন সময় বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতারা কটাক্ষ করতে শুরু করেছেন, কিন্তু নোটবন্দির সুফল কিন্তু সঙ্গে সঙ্গেই পাওয়া গিয়েছে। 2016 সালে আবারও নোটবন্দির পরেই সরকারি অফিস থেকে ঘুষ নেওয়া এক আধিকারিকের নগদ 2,31,00,000 টাকা উদ্ধার করল ইনকাম ট্যাক্স অফিসাররা। সঙ্গে উদ্ধার হয়েছে কয়েক কেজি সোনা। কর্মকর্তাদের মতে বেসমেন্টে প্রবেশকারী যোজনা ভবনের 7 জন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আলমারির রাখা ট্রলি সুটকেসে ভর্তি ছিল 2,000 টাকা এবং 500 টাকার নোটে। আর আরবিআই 2,000 টাকার নোট নিষিদ্ধ ঘোষণা করার পরেই সরকারি অফিস থেকে টাকা উদ্ধারের ঘটনা ঘটল। নগদ বাজেয়াপ্ত হওয়ার পরে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোককে বিষয়টি সম্পর্কে অবহিত করা হলে, যার ফলে মুখ্য সচিব উষা শর্মা, পুলিশের ডিজিপি উমেশ মিশ্র, এডিজিপি দীনেশ MM এবং জয়পুর কমিশনার আনন্দ শ্রীবাস্তব ঘটনার সত্যতা স্বীকার করেন।